আজ শুক্রবার দিনটা আমাদের কাছে স্পেশাল মনে হয় যে এটা ঈদের দিন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে সকালে একটু ঘুম থেকে দেরি করে উঠেছি, ছুটির দিন এই জন্য। তবে বাচ্চার বাবার কোনো ছুটি নাই, সে শুক্রবারও অফিস করে, তার কাছে কোনো ছুটির দিন নাই। আর খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি এখানে দুপুরের জন্য সবজিগুলো কেটে নিয়েছি। আর আজকে আমি একটু গরুর মাংস রান্না করব। আর খিচুড়িটা বেশি করে রান্না করেছি কারণ বাচ্চারা খিচুড়ি আর গরুর মাংস খেতে পছন্দ করে, এই জন্য বসিয়ে দিয়েছি। আর ছেলে এখন নামাজ পড়তে যাবে, এই জন্য ও গোসল করে রেডি হচ্ছিল। এখানে আমি একটু মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম বিকেলবেলা নাস্তার জন্য। আর এখানে চা আর বিস্কিট দিয়ে দিয়েছি। নাস্তা করে একটু বসেছিলাম, হঠাৎ বাসায় মেহমান চলে এসেছে, দেবরের বউর বাচ্চা নিয়ে চলে এসেছে। এই জন্য ওদের জন্য আবার ঘরেই আমি পাস্তা বানিয়ে নিলাম, পাস্তা লুডুস, আর কিছু লুডুস মিক্স করছিলাম এখানে। আর শীতের সবজি তো লুডুসের মধ্যে দিলে অনেক মজা হয়, এই জন্য আমি কিছু সবজি ইউজ করেছি। আর এখানে লুডুসটা সিদ্ধ করে নিচ্ছিলাম। ঘরে রুটি দিয়ে যে লুডুসটা তৈরি হয় ওটা অনেক ভালো হয় খেতে। তো এখানে মুরগির মাংস আজকে দেওয়া হয় নাই, ডিম দিয়েছি। তো লুডুসটা মিক্সড করে সবাইরে নাস্তা দিব এই জন্য। তো খেতে ভালো লাগছিল, সবাই একসাথে আবার লুডুস খেলাম। দেখতে দেখতে ডিসেম্বর মাসটাও চলে যাবে। এটা হচ্ছে বছরের শেষ মাস, নতুন বছর আমাদের জন্য অপেক্ষা করছে। জানি না কেমন হবে, আল্লাহ তাআলা যাদের যেমন লিখে রেখেছে তেমনই হবে। আশা করি সামনের দিনটা অনেক ভালো হবে, এই দোয়াই করি সবার জন্য। আর এখানে এই তো আমরা রান্নাবান্না করে একসাথে খেয়ে অনেকটা গল্প করছিলাম। বাচ্চাটা অনেক মজা করছিল, তার চাচাতো ভাই বোন মিলে সবাই মজা করছিল। পরে ওরা চলে গিয়েছে। আমি এখানে কিছু মাংস উঠিয়ে রেখেছিলাম, মাংস আর আমি ভাজি করেছিলাম দুপুরে, আর কিছু রুটি করে নিলাম। বাচ্চার বাবা বলল যে বেগুনের চপ খাবে, আবার কিছু বেগুন ভেজে নিয়েছি। আর বাজার থেকে এই সবজিগুলো এনেছে, শীতের সবজিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ভালো লাগে। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।